নমস্কার বন্ধুরা, আমি অলিকা। আমার ডেইলি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। দেখো, সকাল সকাল রওনা দিয়েছি হসপিটালের উদ্দেশ্যে। তো আজ যাচ্ছি হচ্ছে আই হসপিটাল, মানে সিএমসির যে চোখের যে হসপিটালটা আছে সেখানে যাচ্ছি। তো হসপিটাল থেকে মানে সিএমসি ভেলোরে যে হসপিটাল, সেখান থেকে মানে মোটামুটি 10 থেকে 15 মিনিট মানে অটোতে সময় লেগেছে। তো আমরা ওই সকাল সকাল গিয়েছিলাম, কারণ ওখানে আলাদা করে কোনো অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় না, প্রতিদিন যেয়ে লাইন দিতে হয়। যেমন দেখো, এই যে সামনে যে চেয়ারগুলো আছে ফাঁকা থাকে, যে প্রথমে আসে তো সে প্রথম থেকে চেয়ারে বসে থাকে। তো আমরা এসেছিলাম মোটামুটি 7টার সময় ঢুকেছিলাম। তো এইভাবে লাইন দিয়েছি। লাইন দেওয়ার পর ওখানে কিন্তু কার্ডগুলো দরকার হয়। আগের দিন একটা ব্লগে যেগুলো বলেছিলাম যে কার্ডগুলো ওখানে যে কার্ডগুলো বানানো হয়, সেই কার্ডগুলো কিন্তু ওখানে প্রয়োজন হয়, বিশেষ করে পেমেন্টের জন্য, কারণ ওই কার্ড ছাড়া কোনো পেমেন্টই হয় না। তো এখানে জেনারেলও আছে আর প্রাইভেটও আছে। তো আমরা দেখিয়েছিলাম প্রাইভেটে। তো আমি এখন ভুলে গেছি যে কত টাকা নিয়েছিল, সেটা মনে পড়ছে না, বাট খুব বেশি একটা না। তো এরপর আমরা ডাক্তার দেখিয়েছি। ওখানে ঢুকে লাইন দিয়ে অনেকক্ষণ ধরে ডাক্তার দেখেছে। তো দেখানোর পর চোখে একটা মানে ওই ড্রপ বা সলিউশন বলতে পারো দিয়েছিল। তো তার জন্য আমরা কোনো কিছুই দেখতে পাচ্ছিলাম না। আমি যে এতগুলো এখন যে ভিডিওগুলো করছি সব কিন্তু ওই আন্দাজে। তো চশমা দিয়েছে, তো হাজব্যান্ডকে চশমা দিয়েছে, সে কিন্তু চশমা নেওয়ার জন্য এখানে এসেছে। আর আমার চোখে যে সমস্যা আমি দেখেছি, ওতে বললো যে আমার অ্যালার্জির জন্য, মানে যেহেতু আমার হাই অ্যালার্জি আছে তার জন্যই সমস্যা হচ্ছে। এরকম কোনো চোখে আমার সমস্যা নেই। বাট এই দেখো, এখন যে আমি ভিডিওগুলো করছি আমি কিন্তু নিজেকে একদম দেখতে পাচ্ছি না, সবগুলো কিন্তু আনভিজিবল, মানে পুরো ধোঁয়াশা। যে অন্ধ হলে কী হয় সেটাই হসপিটালে যেয়ে ভালো করে বুঝলাম। মানে অ্যাকচুয়ালি মানে ওই যে ড্রপ দেওয়াতে 3 থেকে 4 ঘন্টা আমরা কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না, কোনো লেখা বা আরও কিচ্ছু দেখা যাচ্ছিল না। জাস্ট ধোঁয়াশা ধোঁয়াশা মনে হচ্ছিলো যে এখানে চেয়ার বা কোনো বড় কিছু আছে, সেইগুলো দেখছিলাম অ্যাকচুয়ালি। এরপর খিদে পেয়ে গেছিলো, কারণ সকালেই গেছি। তো এটা হচ্ছে আই হসপিটালের সাইডে একটা ছোট্ট করে ক্যান্টিন। তো সেখানে ক্যান্টিনে ধোসা কিনলাম। এখানে কিন্তু যে মানে আমাদের যে এদিকে ধোসাগুলো মোটামুটি অনেক টাকা নেয়, 50 টাকা 60 টাকা এইগুলো নেয়, কিন্তু ওইদিকে ওই 30 রুপিস বা 40 রুপিসের মধ্যে পেয়ে যাবে। তো আমি এই যে দেখছো, কয়েকদিন ধরে হসপিটালে এসে এসে নিজেই যতটা রোগী ছিলাম না এখানে, ওখানে যাওয়ার পর তো সত্যি নিজেই খুব রোগী ফিল হচ্ছে। তো এরপরে আমাদের খাওয়া দাওয়া সেরে একটু মেডিসিন নিয়ে বেরিয়ে পড়লাম। তো যারা ছিল বাড়ির, তো তারা সবাই বললো যে চা খাবে। মানে এত তপ্ত রোদেও যেখানে ঘেমে ঘেমে আমরা সব পাগল হচ্ছিলাম, সেখানে ওরা চা খাবে। তাই একটা এই দোকানের সাইডে দাঁড়িয়েছি। বাট যথারীতি যেই বেরিয়েছি হসপিটাল থেকে, ততটাই মানে কষ্ট হচ্ছিল বেরিয়ে, কারণ ওই বলছিলাম চোখে একটা সলিউশন দিয়েছে তার জন্য। 1,000 years later. এরপর সোজা চলে এসেছিলাম রুমে। দুপুরে খাওয়া দাওয়া বাইরে সেরেছিলাম, কারণ রুমে এসে রান্না করার মতো আর সময় পাইনি। হসপিটাল থেকে সারাদিন টায়ার্ড হয়ে এসেছিলাম। তো একটু ছাদে এসেছি, তো ভাবলাম চলো তোমাদেরকে একটু নিচটা দেখিয়ে দিই, মানে মার্কেটটা, যেটা আমাদের হোটেলের নিচে ছিল। তো একদিকে সুবিধা ছিল যে মার্কেটটার সামনে থাকার জন্য হোটেল থেকে নেমেই সব কিছু দরকারি জিনিস কিনে নিতে পারতাম। এখানে যেমন দেখছো যে সকাল থেকে বিকেল পর্যন্ত কিন্তু যেমন সবজি মার্কেট বসে, এটা কিন্তু রাত হলে পুরোপুরি আবার ওই মার্কেট উঠে কিন্তু বাসনপত্র, তারপর আরও কিছু দোকান বসে, যার জন্য বিকেলবেলাটাও খুব সময় মেলার মতো লাগে। আর এই যে গলিটা দেখছো, বিকেলবেলা কিন্তু একদম মানে হাঁটারও জায়গা থাকে না, একদম সাইডে প্রচুর বাসনের দোকান। আর এই পেছন দিকে দেখছো, হোটেলের একদম পেছন দিকে ওগুলো হচ্ছে পাহাড়গুলো দেখলে মনে হচ্ছিল যেন হিল স্টেশনে ফিল হচ্ছিল, কিন্তু বাট এত গরম ছিল ওখানে যে সেই ফিলিংসটা একটুতেই নষ্ট হয়েছিল এই গরমের জন্য। আর নিচে সত্যি ভালোই গরম থাকতো। রুমে বা থাকতে কতক্ষণ বা বেশ ভালো লাগতো বলে না, আমি এই ছাদেই চলে আসতাম। বিশেষ করে যখনই ফাঁকা পেতাম তখনই ছাদে চলে আসতাম। তো এইভাবে আমাদের অনেক দিন কেটে গেছিলো। এই ব্লগটা আমি মানে 2-3 দিন ধরে অনেক দিনে রেকর্ড করে দিচ্ছি। এটা সব একদিনে সম্ভব হয়নি, কারণ প্রতিদিন কিছু না কিছু কাজ পড়ে যেত। তো টুকিটাকি যেদিন বেরোতাম সেইগুলোই আমি তোমাদের তুলে ধরছি। এরপর একদিন আমরা গিয়েছিলাম হচ্ছে গোল্ডেন টেম্পল। মানে ভেলোরে যাওয়ার পর শুনেছি ওখানে ঘোরার মাত্র 2টো জায়গা, একটা শিব মন্দির আগের দিন যেটা দেখিয়েছি, আর এই একটা গোল্ডেন টেম্পল। তো গোল্ডেন টেম্পলে যাওয়ার পর ওখানে জানলাম যে ফ্রি লাইন আলাদা, টাকা দিয়ে ঢোকার লাইন আলাদা, মানে সব কিছু কিন্তু আছে। মানে ভালো ভিআইপি যদি বলো তো ওখানে 2000 আছে, তারপর হচ্ছে 1500, তারপর আছে 300 টাকারও আছে, এরকম করে। তা আমরা আর মানে অনেকজন ছিলাম, যেহেতু আরেকটা ফ্যামিলি ছিল স্যারের, তো ওই 2টো ফ্যামিলি মিলে আমরা গিয়েছিলাম বলে আমরা আর ভাবলাম কি যে ফ্রিতেই ঢুকবো। এমনিতে এত টাকা মানে চেক আপেই যাচ্ছে, কি আর টাকা দেয় বলে আমরা মানে ফ্রি লাইনে ঢুকেছিলাম। তো ফ্রি লাইনের জন্য একটা করে সময় থাকে ওখানে, মানে 2 ঘন্টা করে। তো সেই সময় গেলেই কিন্তু ফ্রি লাইন পাওয়া যাবে, তার আগে কিন্তু পাওয়া যায় না।
আর এখন না মন্দিরগুলোর ক্ষেত্রে এমন হয়ে গেছে, মানে অ্যাডভার্টাইজমেন্ট যেটা হয় না, বলে সে সবসময় বাড়িয়ে বাড়িয়ে বলা, সেরকম। তো এখন আর মন্দিরে গেলে ভক্তি সত্যিকারে আসে না। আমরা ঢোকার পথেই ওই সবসময় চারিদিকে রটাচ্ছিল যে 70 কেজি সোনার মানে ঠাকুর দেখার জন্য। তো ওইগুলো দেখে জানি না কেন আমার নিজের ভালো লাগছিল না, মানে প্রণাম করতে গিয়ে যেন শোনা শোনা ফিল হচ্ছিল। তো ভেতরে ঢোকার পর না ফোন আমাদের একদম মানে অ্যালাউ ছিল না, তার জন্য ফোন ওখানে জমা দিয়ে দিয়েছিলাম। আর মানে বেশ ভালো মন্দিরটা, একদম পুরোপুরি 2 থেকে 3 কিলোমিটার পুরো ভেতরে চত্বরটা ঘুরবে, অনেকটা জায়গা কিন্তু মন্দিরের ভেতরটা। তো আমাদের সময় লেগেছিল 2 থেকে 2.5 ঘন্টা। তো এরপর আমরা যখন বেরিয়েছি দেখো পুরোপুরি সন্ধে হয়ে গেছে। তো বেরোনোর পর না আমাদের ওখানে একজনের ভেলোরে ওখানে একজনের সাথে পরিচয় হয়ে গেছে। তো তার সে কিন্তু এখানকার চিত্তরঞ্জনে ছিল। তো তার সাথে পরিচয় হওয়াতে মানে তাকে আমরা দাদাই বলতাম। তো উনি কিন্তু এই দোকানে কাজ করতেন। তো আমাদেরকে কিন্তু সবাইকে ওই দোকানে নিয়ে গেছিলেন যে মিষ্টি টেস্টের জন্য। তো ওখানে দোকানে তো এত সুন্দর সুন্দর মিষ্টি যে খাওয়ার থেকে দেখেই কিন্তু বেশ ভালো লাগছিল। আর প্যাকেটিংগুলো কি দারুণ ছিল, বিশেষ করে কোনো দিওয়ালি হোক বা বার্থডে, ওর খুব সুন্দর ছিল। আর আমাকে একটা টেস্ট করতে দিয়েছিল একটা মানে রসমালাই, ওখানকার আলাদা রসমালাই, খুব বেশ ভালো ছিল। কিন্তু এখানকার তুলনায় ওখানকার মিষ্টিগুলো খুব মিষ্টি হয়। এরপর ওখান থেকে বেরিয়ে আমরা এখন হোটেলের রুমের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো এই দেখো আমাদের মানে রুমের সামনে যে মার্কেটটা বলছিলাম, সেই মার্কেটটা মানে বলতে গেলে সিএমসি ভেলোরের মানে পুরো একদম কাছে, মানে ওই দেখো ওই পারে হসপিটাল আর এই পারেই আমরা ছিলাম। তো এইখানে এসেই একটু ভাবলাম যে সবাই মিলে একটু ডাব খেয়ে নিই, কারণ ওখানে এতটা মানে তেষ্টা পেয়ে যায় জলের, বিশেষ করে ওখানে যেহেতু অতিরিক্ত ঘাম হয়। তো তার জন্য আমরা একটু দাঁড়িয়ে গেলাম যে ডাব ডাব খেয়ে নেব। আর এইখানে পুরো মার্কেটটা কিন্তু এইরকম সবসময় ভিড় থাকে, যেহেতু একদম রোডের সাইডে হসপিটাল। আর এখানে কিন্তু যতজন থাকে কিন্তু বিশেষ করে বাইরে থেকেই আসে, বিশেষ করে বাংলাদেশ থেকে। আর বাংলাদেশে কিন্তু অনেকজনের সাথে এখানে এসে পরিচয় হয়ে গেছে, খুব ভালোও লেগেছে তাদের সাথে কথা বলে। তো ভাবছি চলো তোমাদেরকে আজকে একটু চার্চটাও দেখিয়ে দেবো হসপিটালে। ইচ্ছে আছে নিজেরও ঢোকার, মানে সবাই গেছে কিন্তু আমারও এখনো যাওয়া হয়নি ঠিক করে, কারণ আসার পর থেকে তো শুধু ওপিডি বিল্ডিংয়ে বারবার ঘোরা হচ্ছিল, এই দিকটা যাওয়া হচ্ছিল না। কারণ এই দিকটা হচ্ছে যারা যে পেশেন্টগুলো ভর্তি থাকে বা অ্যাডমিট থাকে, তারা এই চার্চের ওপরে যে বিল্ডিংগুলো থাকে ওইখানে মানে মানে ওই দিকটা জায়গা, মানে ওদের ওই দিকটা ডিপার্টমেন্ট। তো এরপর আমরা চলে এসেছি ডাব টাব খেয়ে একটু এদিকটা। তো এখানে এসেই কিন্তু খুব সুন্দর লাগছিল, মানে চার্চ জানবে যে একটু সত্যিকার একটা মানে বলে না একদম পিসফুল জায়গা, একদম পুরো পিন ড্রপ অফ সাইলেন্স। তো ঢোকার পর মানে ভালো লাগছিল খুবই। তো আমাদের বাড়ির লোককে নিয়ে এত আমি হাসাহাসি করছিলাম, কারণ ওরা ভেতরে ঢুকেছে, ওরা বুঝতেই পারেনি কোথায় জিসাসের মানে প্লাস সাইনটা আছে। ওরা কিন্তু জাস্ট মাইকটা দেখে বেরিয়ে গেছে। আমি পরে যখন জিজ্ঞেস করেছি তখন ওরা কেউ বলতেই পারেনি। কিন্তু আমি দেখলাম যে এত বড় চার্চ ছিল, কিন্তু ওই যে প্লাস সাইনটা খুবই ছোট্ট ছিল। মানে আমার মনে হচ্ছিল একটু বড় হলে বেশ ভালো লাগতো। কিন্তু এটাও ঠিক যে ভক্তি তো ভক্তির উপর নির্ভর করে, সেটা সাকার হোক বা নিরাকার হোক। এরপর যখন আমি বেরোচ্ছিলাম তখন না এখানে দেখো প্রেয়ারের বুক পাওয়া যাচ্ছিলো, মানে প্রেয়ার বুক। তো এখানে ইংলিশ ছিল, তেলেগু ছিল। তো তার জন্য আমি প্রথমে তেলেগুটাই মানে ইংলিশটা দেখলাম বইটা। হঠাৎ করে আমি দেখছি যে বাংলা বইটা আছে। তো আমি ওই দিকে খুব খুশি হয়ে গেছিলাম, কারণ এত দূর যেয়ে বাইরে যেয়ে বাংলা বই পাওয়া সত্যিকার একটা কপালের মতো। তো বাংলা বইটা পাওয়ার পরে একটু হাতে নিয়ে নিলাম। তো বেশ বলে না যে নিজের জায়গায় মানে নিজের জিনিস যদি অন্য কোথাও পাওয়াতে খুব খুশি হয়। তো এই বুকটা পড়লাম একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে, জাস্ট চোখ বুলিয়েছি। তো এখানে কিন্তু ওই প্রেয়ার বুকে মানে ওই মানুষের কীভাবে সাহায্য করা বা মানুষের কীভাবে সাহায্য করা থেকে শুরু করে বন্ধুত্ব, এরকমই মানে কিছু কিছু কথা লেখা আছে। আর এই হসপিটালটার তো অ্যাকচুয়ালি এটাই উদ্দেশ্য যে মানুষকে হেল্প করা ট্রিটমেন্টের মাধ্যমে। তো এখানে এইটুকুই ছিল, কারণ এছাড়া চারিদিকটা সেইভাবে কিন্তু ঘুরতে দিত না, ওই জাস্ট এই গেটটুকু। এটা হচ্ছে পুরো বাইরেরটা, ওই যে চার্চ ভেতরে, আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আর ওই দিকে যেগুলো দেখছো ওগুলো কিন্তু পুরোটা তলাটা কিন্তু মানে ওপর দিকে বা আর সাইডে গেলে কিন্তু ওই দিকে কিন্তু মানে বলবো কি কার্ড লাগবে, এন্ট্রি কার্ড, মানে পেশেন্টকে দেখার জন্য। কারণ বললাম এদিকে পেশেন্ট ভর্তি থাকে। তো এই আপাতত এই অ্যাকোরিয়ামটা দেখলাম সামনে, আর এই ছোটো ছোটো স্ট্যাচুগুলো। এরপর একটু হোটেল টোটেল দিয়ে রুমে এবার এলাম, এসে খাওয়া দাওয়া সেরে আবার ছাদে চলে এলাম। তো ভাবলাম চলো তোমাদেরকে তো সকালের মানে ভিউটা দেখিয়েছি, রাতের ভিউটা দেখিয়ে দিই। তো এই ব্লগটা এখানেই শেষ করলাম, আবার নেক্সট ব্লগে দেখা হবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আবার অন্য নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। আর এই ব্লগটা ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা।